বাইরে ভাই, চিটাগাং পারেও নাইম শেখকে কোটি টাকা দিয়ে কিনা ধামাকা শুরু করছে। অবশেষে আজকে তারা তাদের ধামাকার ফুল স্টপ দিয়ে দিল। আর কথা আছে না, আহ, মাথায় কাঁঠাল ভেঙে খায়। তো ওইটাই অবস্থা হয়েছে এরকম একটা। আহ, অবশেষে চিটাগাং বিসিবির মাথায় কাঁঠাল ভেঙে খাইলো। সেটা কি হবে? আজকে নিউজ হইলো, নিউজ দেখলাম আমরা সবাই যে চিটাগাং এখন পর্যন্ত তাদের কোনো কিট রেডি করতে পারে নাই, কোনো জার্সি রেডি করতে পারে নাই, তাদের বাসে স্পন্সরশিপ কোনো লোগো লাগাইতে পারে নাই, এবং কোনো ক্রিকেটারে কোনো অ্যাডভান্স টাকা দিতে পারে নাই। শেষমেশ তারা বিপিএল থেকে সরে দাঁড়ানোর আবেদন করছে। এখন তো বিসিবির আর কিছু করার নাই, এখন তো টিম বাদ দিতে পারবে না। কারণ যে প্লেয়ারগুলো নিচ্ছে তাদেরকে কোনো ব্যাক, তাদেরকে ব্যাক করানোর কোনো সুযোগ নাই। তো বিসিবি শেষ পর্যন্ত করলো কি, নাফিস ইকবালকে টিম ম্যানেজার বানাইয়া পুরো দায়িত্ব বিসিবির মাথায় নিয়ে চিটাগাংকে বিপিএলে রাখার সিদ্ধান্ত নিছে। তো এই জন্যই বললাম বিসিবির মাথায় কাঁঠাল ভেঙে খেলো শেষ পর্যন্ত চিটাগাং। আরে ভাই, বিসিবি কি আসলে, বিসিবি এখানে কি সমস্যা? একটা রিস্কওয়ালাও তো বিসিবি চালাতে পারে আমার মনে হয়। কেন পারে? কারণ বিসিবি যে টিমটা দিল চিটাগাং রে, কি বুঝিয়ে দিল? তাদেরকে না দেখিয়ে চিটাগাং টিমটা দিছে। আর চিটাগাং কেন বারবার বিপিএল এ মান নষ্ট করতেছে বলেন তো? তার মানে চিটাগাং এর পিছনে কোনো অবশ্যই কোনো কিছু আছে। এগুলো সে দেখা দরকার আপনাদের। আসলে এটা তো টিম তো আর চিটাগাং এমনি এমনি পায় না। আহ, বিভিন্ন খাতেই দেখবেন গিয়া কোনো ইস্যু আছে এখানে ভাই। যাই হোক, চলেন শুরু করা যাক বিপিএল।